আপনি তো নানা বেচা চলেন, আমার শায়েখের নানা বেচার প্রয়োজন নাই, দাদা বেচার প্রয়োজন নাই, তরিকা বেচার প্রয়োজন নাই। আমার শায়েখ যোগ্যতার বলে পীর হয়েছেন। এ বাংলাদেশের মানুষ যদি উলামায়ে কেরাম গুনতে চায়, বাংলাদেশের মুফতি গুনতে চায়, মুহাদ্দিস গুনতে চায়, শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিমকে বাদ দিয়ে মুহাদ্দিসের ইতিহাস রচনা হবে না, শাইখুল হাদিসের ইতিহাস রচনা হবে না, পীরের ইতিহাস রচনা হবে না। আজকে যিনি আসছেন এখানে আমার শায়েখ ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ, যুগের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই, ইদানিং হঠাৎ করে অনেকেই ওনার বিরোধিতা শুরু করেছে। বিশেষ করে এমন একজন ব্যক্তি ওনার বিরোধিতা করছেন যার সম্পর্কে কথা বলার যোগ্যতা আমি রাখি না। উনি বাংলাদেশের অনেক হাই লেভেলের একজন আলোচক, একজন আলেম এবং ডক্টর। কথায় 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 যার একটু কাফের কাফের দোষ আছে, কথায় 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 যিনি একটু কাফের কাফের বলতে চান। অনেক বড় মাপের আলেম, অবশ্যই ওনার ইলমের গভীরতা অনেক বেশি, আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। কিন্তু যে কথাটা না বলে পারছি না সেটা হলো আমার শায়েখ ও মুর্শিদ নায়েবে আমির পীরের ছেলে পীর হয় নাই। কথা বলেন না কেন? পীরের ছেলে পীর হয় নাই, যোগ্যতার বলে পীর হয়েছেন। আমি যদি আমার শায়েখকে জামানার মুজাদ্দিদ বলি, আপনাদের অনেকের বিভিন্ন রকম রোগ দেখা দেয়। অনেকেই ইদানিং ফেসবুকে আমাকে সতর্ক করেন যে তুমি মনে করলেই কি মুজাদ্দিদ হয়? আমার কাছে আমার শায়েখ জামানার মুজাদ্দিদ, আপনার কাছে না হলেও চলবে। যে কথা বলতেছিলাম সেটা হলো আমার শায়েখ পীরের ছেলে পীর হয় নাই। আমার শায়েখ দাদা নানা বেচা চলেন না, আল্লাহর ফজলে দাদা নানা বেচা চলেন না। আপনি তো নানা বেচা চলেন, আমার শায়েখের নানা বেচার প্রয়োজন নাই, দাদা বেচার প্রয়োজন নাই, তরিকা বেচার প্রয়োজন নাই। আমার শায়েখ যোগ্যতার বলে পীর হয়েছেন। এ বাংলাদেশের মানুষ যদি উলামায়ে কেরাম গুনতে চায়, বাংলাদেশের মুফতি গুনতে চায়, মুহাদ্দিস গুনতে চায়, শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিমকে বাদ দিয়ে মুহাদ্দিসের ইতিহাস রচনা হবে না, শাইখুল হাদিসের ইতিহাস রচনা হবে না, পীরের ইতিহাস রচনা হবে না। আপনি কি বলতে চান? শায়েখে চরমনাইকে বিভিন্ন রকম ফতোয়া ট্যাগ লাগাইতে চান আপনি? আপনার কাফের কাফের দোষ আছে, এটা আমরা সবাই জানি। আল্লাহ আপনাকেও সহি সমাজ দেন, আমাদেরকেও সহি সমাজ দান করেন। আমাদের শায়েখ ও মুর্শিদের মাকামকে আল্লাহ উভয় জাহানে আরো বুলন্দ করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।